গাইস পাশের ভিডিওটা দেখো। কারণ রব্বে করিম বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি, সাথে আপনাকে বললাম যে আমি আল্লাহর পছন্দ। আল কাউসার আমি এখন তাফসীর করব, কিন্তু পছন্দ আল্লাহর হলো আল্লাহর সিজদা হলো, আর দ্বিতীয়ত হলো কুরবানি। সুবহানাল্লাহ। একটা হলো সিজদা আর একটা কুরবানি। এটা পছন্দ কার? আওয়াজ দেন কার? এই জন্য এই দুটার বিষয়ে খেয়াল করতে হয়। আমার মুর্শিদে করিম সৈয়দ জাহান সালমাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ঈমানের তলোয়ার সবসময় দুই দিকে ধার রাখবা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, ইমতিহান, অসুখ বিসুখ যা কিছু আছে, দুই তলোয়ার দুই পাশে ধার রাখবা। কাটতে কাটতে, ধৈর্য ধরতে ধরতে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে রাখতে, কাটতে কাটতে, দুনিয়ার পেরেশানি সব কাটতে কাটতে নবীর কদম পর্যন্ত পৌঁছাইতে হবে। আল্লাহ কবুল করুন। এই জন্য ইমানের ধার দিলাম। আর কষ্ট হয়েছে? আওয়াজ দেন, কষ্ট হয়েছে? আমি জানি এটার জন্যই বসছেন যে হুজুর কালামটা কখন ধরবে। আগে আমরা ওয়াজ শুনবো, তারপরে আওয়াজ হবে, তারপর লাস্টে ওয়াশ হবে। আওয়াজ দেয় না কেন? বোয়ালখালীর মাটি, আশিকেরা সুন্দর ঘাটি। আপনারা কি কোনো ভয় টয় পান নাকি? কোনো ভয় টয় নাই তো? আমার যুবক বাবারা যারা দাঁড়িয়ে আছেন, আমার পা ব্যথা করে, এদিকে চলে আসেন। আসেন, আজকে আমার যুবকদেরকে নিয়ে কথা বলবো। সবাই এদিক থেকে চলে আসেন। এদিকে যারা আছেন এদিকে চলে আসেন। পিছনে অনেকে দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়ায় আছেন, আমার পা ব্যথা করছে। 9 ঘন্টা 8-9 ঘন্টা জার্নি করে এসেছি। যদি আপনারা বসতে পারেন তাহলে চলবে, আর যদি বলেন না হুজুর শেষ করে দেন, তাহলে আমি দোয়া করে দিব। 2টা বাজে চলবে, আরো আধা ঘন্টা 40 মিনিট। একটু আমি কি টপিক একটু আলোচনা করব, একটু শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ দেখেন, সকলকে বলছি বসে যান। আল্লাহ আমাদেরকে বসার মতো, শোনার মতো তৌফিক দান করুক, আমিন বলেন। আচ্ছা, রাসূল পাকের জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, রাসূল পাকের দুরূদ ও সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজকিরা, ইবাদত, এটাই আমাদের কর্ম। তো সবাই এই কর্মকেই আমরা ধর্ম বানিয়েছি। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমাদের কর্মটাই আমি আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। মুসলমান সবার না, আবার মুসলমানের ধর্মটা, কর্মটাই ধর্ম হয়। এই জন্য কর্মের হিসাব হবে। কিসের হিসাব হবে? কর্মের হিসাব। দেখেন, যার সাথে আপনার রিলেশন, যদি আপনি কোনো পলিটিক্স পছন্দ করে থাকেন, তাহলে আপনি চাইবেন যে আপনার নেতা নেত্রীর শান মান যাতে বাড়তে থাকে, ঠিক কিনা? কারণ নেতা নেত্রীর শান বাড়লে কর্মীরও শান বাড়ে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কিন্তু আপনি সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা অপেক্ষা করতেন। এত আস্তে কেন? সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হযরত ঈসা রূহুল্লাহ আসমানে বসে আছে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। জবরদস্ত ইনজিল যেনার উপর নাজিল হয়েছে, তিনি বসে আছেন। এই যে ছোট ছোট গুড়া বাচ্চা, গুড়াফা, ঠিক কিনা? চট্টগ্রাম ভাষায় ছোট ছোট বাচ্চাদেরকে গুড়াফা বলে না? গুড়াফা। আমি চট্টগ্রাম ভাষা শেখার চেষ্টায় আছি, আলহামদুলিল্লাহ। অনেক বছর ধরে আছি, তো দেখতেছি এই ভাষায় যখনই বলে, একজন আমাকে এসে বলতেছে হুজুর অনেলে ফ্যাট 4-এর। আমি ফ্যাট 4-এর, এটা আমাদের ওই সাইডে, ঢাকার ওই সাইডে পোড়া মানে হলো আগুন লাগা, পেট মানে তো পেট। ভাবলাম কি পেটে আগুন লাগলো কিনা। পরে বলছে হুজুর পেট 4-এর মানে হলো আপনাকে ভালোবাসি, মনে পড়ছে, আই মিস ইউ। সুবহানাল্লাহ। তো ভাষার পরিবর্তন আছে কি নাই? কোথাও কোথাও গালি, কোথাও বলি, ঠিক কিনা? এই জন্য ভাষার মধ্যে রহমত আছে, বরকত আছে। আমরা যদি আমার নবীকে, আল্লাহকে আমার ভাষায়, চট্টগ্রামের ভাষায়, সিলেটের ভাষায়, যে কোনো ভাষায় আমি ডাকি, আমার আল্লাহ বুঝে কি বুঝে না? আমার নবী বুঝে কি বুঝে না? এখনকার যুবকদের নষ্ট করে দিচ্ছে টাই পরা কিছু শেখ বার হয়েছে, শেখ না, শেখ বার হয়েছে টাই পরা। The Prophet sallallahu alaihi wasallam doesn't know Urdu, doesn't know Chardgam, doesn't know Summa Ma'azala English, doesn't know Bangla, Urdu. He just knows just Arabic language. Summa Ma'azala, আমার নবী শুধু আরবি ভাষা জানে, আর কোনো ভাষা জানে না। সুম্মা মাআযাল্লাহ, এরকম বলনেওয়ালা আছে? আওয়াজ দেন, আছে কি নাই?
যুবকরা আকৃষ্ট হয়, লক্ষ লক্ষ মানুষ। হুজুর ওনার লেকচারে লক্ষ লক্ষ মানুষ বসে, ইংলিশে পটর পটর করলে আলেম হয় না। তা মাথায় রাখবেন, কোরআন হাদিস পড়লে তো সবাই আলেম হয় না। নবীর প্রেমে মজলো যেটা সেরই মাওলানা, ঠিক কি না? নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, ঠিক কি না? এই জিনিস মাথায় রাখবেন। এজন্য ঈমানকে বাঁচানোর জন্য ঈমানকে ধার দিচ্ছি। উম্মত, আপনার পরিচয় আজকে দিব। আপনার সাথে কথা বলছি উম্মত। আমার রব্বে করিম বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবীকে আল্লাহ বলতেছেন ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা, অনেক সময় শুনি হুজুর আল কাউসারটা কি? এখন কেউ কেউ মনে করে হাউজে কাউসার, কাউসারের পানি। কিন্তু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, আল্লাহ ইমাম মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও। আল্লাহ কবুলও করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম মুজাহিদ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি, তেনার শান চলছে, সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কি না? কারণ আমার নবী বলেন যারা সুবহানাল্লাহ আমার প্রশংসা শুনে, আল্লাহর প্রশংসা শুনে বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি। তো রব্বে কারীম বলছে যে আমি ওগো হাবিব আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো হুজুর কালিল কি? কালিল এটা খায় না, মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজেই কোরআনে পাকে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত 80,000 আলম, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে, সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগে? দেখেন এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক। আমিন, আমিন, আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি, এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? আওয়াজ দেন, বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ, 5 বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। আওয়াজ দেন। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায়, গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করস, ধরে তো দিবা আসার। বলে না, আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে, তখন শুনছি যে আমার পরদাদা, বড় আব্বা ঈশা, দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম একটু আদব দোয়া এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো, এরকম মুর্দারা এসব ভোট দিয়ে যেত, এরকম আমাদের নাজির আছে বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক কি না? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাদের 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি? জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না, আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট, বাসন, চামচ এগুলো আছে, কয়টা কম্বল আছে, বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের, কয়টা আছে গুনেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি হ্যাঁ কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। শুধু
এর থেকেও বেশি শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ, এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি পর্যন্ত লৌহ কালাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞাসা করলাম মাওলা, এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন, লৌহ কালাম, আল্লাহ যা কিছু তৈরি করেছেন, বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী, আমি আপনাকে ইন্না আউতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। সুবহান ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে দুই হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দিন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত, তোর বহুতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মউতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো, আজকে হাসরে আছি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।